গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। তো আজকে সানডে, এখন যাচ্ছি একটু মন্দিরে। সকালবেলা গেছিলো মাছের বাজারে, ও এসে মাছ ফাছ ধুয়ে দিয়েছে, মোটামুটি কাজ এগিয়ে দিয়েছে। আর আমি রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি, এসে খালি রান্নাঘরে ঢুকবো, আর এসে ঠাকুরকে আগে পুজো দেবো, তারপর রান্নাঘরে ঢুকবো। তো এইটুকুই কাজ, আগে মন্দির থেকে ঘুরে আসি। তো এখন বাজে 9:30, আর আমি যাচ্ছি মন্দিরে। অনেকটা লেটেই যাচ্ছি, কারণ মেয়ের পেছনে তাড়া দিতে দিতে হয়েছে, মেয়ে উঠছিল না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। শরীরটা খুব একটা বেশি ভালো নেই, রাত্রিবেলা জ্বর এসেছিল, তাও যাচ্ছি, কারণ মন্দিরে যাওয়ার ইচ্ছা, কালকে বলে শুয়েছি যখন, তো যাবোই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। না এগুলা ধরো, এটা ধরো, যুদ্ধ করছো, ওই তো বার করছে, বলে মাথায় হাত গুলো তো খালি খাওয়া দিয়ে হবে না, ওরা কিন্তু মুখটা গলা দিয়ে পাচ্ছে। ছোটো ছোটো বাচ্চা, ওগুলো মুখে দে, যেটাকে দিবি তার উল্টোটাকে দিবি, ওরকম ছাদে ছাদে দিতে হবে না। ওই ছোটোটাকে খাওয়া ফেলে দিল, খেতে পারছে না। খাইছিস? খাওয়ানো হয়ে গেছে এরা। বড়টাকে খাইয়েছে, কালোটাকে দাও, কালো এই দা, ওটা যে বার হয়ে যেতে, যা যা যা, লাল কালোটাই, লাল সাদাটাই নিয়ে নিল আমি আসবো না। চলো বলে গেল। তো গরুকে খাওয়ানো হয়ে গেছিলো, 1 গামলা কলা নিয়ে নিয়েছিলাম আজকে। তো খাওয়ানো হয়ে গেছে, মেয়ের আবার ইচ্ছা গেছে, ও আবার খাওয়াবে, তাই আবার কলা আনতে গেছে অল্প করে। বাবা বললো তাহলে গিয়ে নিয়ে আয় অল্প করে। তো অল্প করে গিয়ে কিছু কলা নিয়ে আসলো, দিয়ে তারপরে গরুকে খাওয়ালো। এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যেতে যেতে মনে করলাম, তো বাড়িতে গিয়ে আবার টিফিন বানাতে হবে। তো বর বললো চলো কিছু খেয়ে নেওয়া যাক। তো আমার একটু পুরি খেতে ইচ্ছে করছিলো, নিয়ে নিয়েছি আটার পুরি, আর ও নিয়েছে বড়া, আর মেয়ে নিয়েছে হচ্ছে উপমা। তো তিনজনে 3 রকম খাবার খেয়ে তারপরে একদম বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আসার পরে কিছু গাছ থেকে কাঁচা লঙ্কা তুলবো, বর তাই ক্যামেরাটা ধরে দিচ্ছিলো, আর বেগুনও হয়েছিল। তো বললাম চলো বেগুনগুলোও তুলে নিই, আর কাঁচা লঙ্কাগুলোও তুলে নিই। তো সমস্ত সবজিগুলো আমি ফটাফট করে তুলে নিচ্ছি, কারণ এই বৃষ্টি হচ্ছে তো, আর ইঁদুরে খেয়ে চলে যাচ্ছে অর্ধেক। তো সেই জন্য ভাবছি কি কেটে আর নিয়ে নেবো। আর বেগুনগুলো বেশি বড় হয়ে গেলে বিচে ভর্তি হয়ে যাচ্ছে, তো সেই জন্য না খাওয়া যায় না। আর এমনি আমার অ্যালার্জির প্রবলেম, আমি খাই না খুব বেশি, তো সেই জন্য। আর পুঁইশাক গাছের পাতাগুলোও আজকে ভাবছি তুলে নেব, তাহলে সাইড থেকে যে ছোটো ছোটো গজিগুলো বেরোচ্ছে বৃষ্টির জল পেয়ে আরও তাড়াতাড়ি বেড়ে উঠবে, আরও অনেক ডালপালা হয়ে ভর্তি হয়ে যাবে। তো সেই জন্য বড়ো পাতাগুলো নিয়ে তুলে নেবো, আর একটু একটু করে ডগ কেটে রাখবো। পুঁই শাক, লাউ শাক সবটাই তুলে নিয়েছি। এবার এগুলো একটু গুছিয়ে রেখে দিয়ে আমরা বেরোবো শপিংয়ে। তো চলে এসেছি, একটু টুকটাক শপিং করার আছে মেয়েরই। তো আজ দেখো খুশি হয়ে গেছে আরেকজন, আর একটা লিপ গ্লস নিয়ে দৌড়ে আসছে ব্যাগের মধ্যে ঢোকাবে বলে। তো এদিকে আমাদের মোটামুটি জিনিস নেওয়া হয়ে গেছে। এবার ওপরে ফ্লোরটায় যাব, বরের যদি কিছু পছন্দ হয় তাহলে নেবেও, যদিও নিতে চায় না, তাও বললাম চলো। তো তারপরে আমি বললাম যে চলো আর উপরের ফ্লোরটাতেও যাওয়া যাক। তো বললাম লিফটে আর উঠতে হবে না, চলো একটাই তো ফ্লোর, উঠে যাই উপরে। তো বললো না চলো লিফটেই যাই, যেহেতু আমারও শরীর খুব একটা বেশি ভালো ছিল না, তো সেই জন্য আর কি চারিদিকটা ঘুরে ঘুরে ওরা দেখছিল, আমার না সেরকম এনার্জি ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি নেওয়ার মধ্যে একটা জুতোই নিয়েছিলাম ডেইলি ইউজের জন্য, কারণ আমার ডেইলি ইউজের জুতোটা না নষ্ট হয়ে গেছিলো। জুতোটা ভালোই আছে, তলা থেকে না কেমন একটা হয়ে গেছে,
ওপরের পোর্শনটা ভালো ছিল জুতোটা, তাও আমি ফেলে দিয়েছি, কারণ ছেঁড়া জুতো বলে নাকি পরতে নেই, তাহলে সময় খারাপ যায়। তো সেই জন্য আমি জুতোটাকে ফেলে দিয়েছি। আর একটা লেদারের জুতো ছিল, এত পরিমাণে বেড়ে গেছে পরতে পরতে, মানে পা থেকে পক পক করে খুলে যায়। ফিটিংস ছিল কিন্তু ওটা না বেড়ে গেছে, জুতোটা নষ্ট হয়নি, কিছুই হয়নি। জাস্ট বাড়ি এলাম, চুলটাকে এবার গুটিয়ে নেব, নাইটিও ছেড়ে নিয়েছি। তো এবার ঢুকবো আমি রান্না। এই গাছটা নয়নতারাটা আমি বুঝতেই পারিনি, এত বড় পাতাগুলো, মানে আমার একটা আঙুলের থেকেও বড়, মানে এত বড় বড় পাতাগুলো দেখবে কতটা বড়, এই যে এতটা বড়। আমার হাত নর্মালি আমার হাইটের থেকে আমার হাত ভীষণ বড়, তো সেই অনুযায়ী এটাও পাতাগুলো আরও বড় বড়। আর এই যে কি কালারের ফুল আমি জানি না, মনে হয় পিঙ্ক হবে না সাদা হবে জানি না, সাদা ভেবে তুললাম। আমার তো পিঙ্ক কালারে অনেক আছে, যদিও অনেকগুলো আমার নয়নতারা গাছ আছে, তাও আমার মনে হলো গাছটা তুলে নিই। মেয়ে আর আমি বর বাইরে একটু বেরিয়েছিলাম, তো তখন না বর একটু কাজে গেছিলো, আমরা দাঁড়িয়েছিলাম। আর তো বেরিয়েই দেখি, দোকান থেকে বেরিয়েই দেখছি কি নিচে একটা গাছ হয়ে আছে, ভেবেছিলাম কি অন্য কোনো গাছ হয়তো, তারপর গিয়ে দেখি না কুঁড়ি হয়েছে, তখন বুঝলাম যে এটা নয়নতারা গাছ। তো কালকে রাত্রিবেলা লাগাইনি, কারণ রাত্রিবেলা গাছ লাগাতে নেই, তো ওই জন্য এই জলটার মধ্যে একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে আর এটাকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে গোড়াটা নষ্ট না হয়ে যায়। মশা মুড়ে একটা পড়েছে এর মধ্যে, তো ওই গাছটাকে আজকে লাগাবো। আর এই কাপগুলো না আমি রেখে দিচ্ছি জোগাড় করে, এগুলোতে না কোনো গাছের হয়তো ওই ধনে পাতা এই সমস্ত নিয়ে এসে গোড়া থেকে গ্রো করার জন্য, পুদিনা গ্রো করার জন্য, এগুলো আমার প্ল্যান্টিংয়ের কাজেই লাগবে, তো সেই জন্য রেখে দিই। টিন্ডা গাছটা ওখানে দেখো ফুল হয়েছে, দেখা যাচ্ছে না এখানে থেকে, নেট রয়েছে যেহেতু। হচ্ছে আমাদের লাউ শাক, এই যে চিংড়ি মাছ দিয়ে একটু বেগুন দিয়েছি, আলু দিয়েছি, আর এখানে বড়ি দেবো বলে বার করে রেখেছি, বড়িটা ভেজে দেবো, আর এই মাছের ঝাল। তো এদিকে হয়েছে এই যে শাকের তরকারি, আর এখানে হয়েছে আজকে মাছের ঝাল পমপ্লেটের, চিংড়ি মাছ দিয়ে করেছি, আর বড়িও দিয়ে দিয়েছি, বেগুনও দিয়ে দিয়েছি, বেশ ভালো হয়েছে খেয়ে। ওরা বললো, মানে ওদের কাছে রিভিউ করে আর কারোর কাছে দরকার নেই, তো এটা হচ্ছে ব্যাপার। আর এখন করছি করলা ভাজা করছি, তো ওটা মুগ ডাল দিয়ে করবো। ডাল দিয়ে করলা দিয়ে মুগ ডাল খেতে ভীষণ ভালো লাগে, আর আমি না এটা করি, এটা যদিও বাঙালিদের রান্না, তো আমার বড় ভীষণ ভালো খায় এটা। তো করলাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে আর কাড়াক কাড়াক করে ভাজতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে দিয়েছি মুগ ডাল, সেদ্ধ হয়ে গেছে, তো গ্যাসটা এখন অফ করে রেখেছি। আর এখানে আমি করলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে তারপরে করলাটাকে আবার এই বাটি রেখেছি, বাটিটার মধ্যে তুলে নেব। তারপরে যেমন জিরে, শুকনো লঙ্কা, যা ফোড়ন তোমরা দিয়ে থাকো আর মুগ ডালে, তো তেজপাতা, তো সেগুলো সব দেবো ফোড়ন দিয়ে, তারপর ততক্ষণ ডালের মধ্যে করলাগুলো দিয়ে তারপরে সাঁতলে নেবো। ব্যাস একটুখানি ফুটিয়ে তারপরে 5-10 মিনিট রেখে তারপর নামিয়ে দিলেই ব্যাস, গরম গরম ভাতে খেয়ে নাও। আর একটু নামানোর পরে একটুখানি ঘি ছড়িয়ে দাও, ব্যাস। মুগ ডালে ঘি ছড়িয়ে দিলে, আর একটু মিষ্টি, যেমন যারা মিষ্টি দেবে, আর যারা অনেকে খায় না, তো একটুখানি মিষ্টি দিয়ে দেবে, আর একটুখানি ঘি, ব্যাস। করলাটা দেখতে পাচ্ছ লাল লাল পুরো ভাজা হয়ে এসছে। এবার আমি একটু দিয়ে, একদমই যে কালো করে নিতে হবে তা নয়, এরকমভাবেই ভাজতে হবে, কালারটা বুঝতে পারছো। এবার ডালটা খুলে এর মধ্যে সাঁতলে নেবো, এগুলোকে একটু সাইড করে এর মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো, কারণ এক্সট্রা তেল আর দেবো না। তেলটা মনে হচ্ছে অনেকটা, কিন্তু না, একটুখানি তেল দেওয়া আছে, সেটা আমি দেখাচ্ছি। তারা খুব বেশি তেল নয়, কারণ মশলা ভাজার জন্য তো এতটুকু দরকারি। ফোড়নের জন্য আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম, তো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি করলাটা এর সাথে নেড়ে নিলাম, তাহলে না এর মধ্যে গন্ধটা বেশ পড়ে যাবে। তো ডাল রেডি হয়ে গেছে, এই যে। সকালে যেহেতু দুবার বেরিয়েছিলাম, তারপরে এসে রান্না করেছি, তারপরে খেয়েছি, তো অনেকটা লেটও হয়ে গেছিলো, আর শরীরটা ক্লান্তও ছিল, তাই সন্ধেবেলা আজকে আর বেরোলাম না। তাই সন্ধেবেলা মেয়েকে একটু চাও এনে দিল। সন্ধেবেলা ওকে এনে দেওয়া হয়েছে মাঞ্চুরিয়া আর চাও। ভেজ চাও একদম পছন্দ করে না, তো ননভেজই এনে দেওয়া হয়েছে ওকে। আর আমার এখানে হচ্ছে দুধ গরম চাপিয়েছি, আমি একটু কফি খেতে ইচ্ছে করছে, কারণ অনেকক্ষণ ঘুমিয়েছি, 7:45 পুরো ঘুম ভেঙেছে। সকালবেলা শপিং করে আসার পরে রান্না ঠান্না করেছি, করার পরে তারপরে শুয়ে পড়েছিলাম, ভাত খেয়ে একদম শুয়ে পড়েছিলাম। বর আর আমি দুজনে ঘুমাচ্ছিলাম, মেয়ে করছিল ড্রয়িং, ও ঘুমোয়নি, কারণ একটু লেটে উঠেছে না, আর ও যদি দুপুরবেলা ঘুমোয় আর রাত্রেবেলা ঘুমোতেই চায় না। আর এই কটা বাসন ওখানে পড়ে আছে, খালি বাসনগুলো মাজবো। আর 7:45 হয়েছে, ঘুম ভেঙেছে।
বড় আমাকে বললো চাও খাবে না, চাও আমার একদম খেতে ইচ্ছে করছে না, আমার না চাও খেলে খাবো পরে, সেটা ব্যাপার পরে, কিন্তু আমি এখন কফি খাবো, আমার না স্ট্রং কফি খেতে ইচ্ছে করে সন্ধ্যেবেলাটা হলেই। আর দুধ শেষ হয়ে গেছিলো, তো দুধ এনে দেয় কারণ আগে দুধ বলা ছিল গরুর দুধ দিয়ে যেত, এই নিয়ে আসতে হতো এখান থেকে। আর তার আগে ওখানে যখন ধরতাম তখন তো দিয়ে যেত, এখানে না কেউ কাউকে দিয়ে যায় না, নিয়ে আসতে হয় গিয়ে। তো নিয়ে আসতাম। এবার ওখানে না কী হয়, কোনো দিনে 6টার সময় দোয়ায়, কখনো 7টার সময় দোয়ায়। এবার বারবার তো গিয়ে আমার পক্ষে সম্ভব না, গিয়ে ঘুরে 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 আনা, ওই অতক্ষণ দাঁড়িয়ে আমার টাইমটা নষ্ট হয়, তো সেই জন্য না বন্ধ করে দিয়েছি। তারপর বৃষ্টি হলে অনেক সময় যেতে পারি না। তো বাড়ির সামনে যদি গেট একটুখানি বেরোলেই হয়, সামনেটাতে ভেতর থেকে রয়েছে, তো আর আসার হয় না, যাওয়াও হয় না ওদিকটায়, বা ওদিকটা যাইও না, আমি যাওয়া আসা নেই। মেয়ের আগে টিউশন ছিল তবু আনতে যেতাম, টিউশনটা যায় না। তো এই হচ্ছে ব্যাপার, তার জন্য দুধ এখন দোকান থেকে প্যাকেট দুধ নিয়ে আসতে হয়। তো ওই এখন দুধ গরম হচ্ছে, আর আমি এখন কফি করব, কফি খাবো, তারপরে দেখা যাবে কি খাবো। মানে সন্ধ্যেবেলাটা হলে না ভীষণ মাথাটা ভার হয়ে থাকে, মানে কফি না খেলে আমার হবে না। আমি চা খুব একটা বেশি খাই না, বিয়ের আগেও খুব একটা বেশি চা খেতাম না। মামা বাড়ি গেলে খুব শখ, গেলে চা দিতে হাফ কাপ দিত, কাপে হাফ দিত। সবাই সকালবেলা চা বিস্কিট খেত, 2টো বিস্কিট আর কাপেতে হাফ কাপ চা। দিদা বলতো অতটা চা খেলে লিভার খারাপ হয়ে যাবে, চা খায় না। আমার দিদা এইসব দিক থেকে একদম পুরো খেয়াল রাখে। ছোটোবেলা থেকে মামাবাড়ি যখন যেতাম, মামাবাড়ির একটা আদরটা আলাদা। আর আমাদের তো মামাবাড়ি বেশি স্টেশন নয়, হুগলি থেকে ভদ্রেশ্বর, ভদ্রেশ্বর একদম লাইব্রেরি রোডে মামাবাড়ি, তো একদম কাছাকাছি। তো সমস্যা হতো না কোনো। যেতাম সপ্তাহে তো 2বার করে যাওয়া হয়ে যেত, পারলে 2বারও হতো। কখনো সপ্তাহে একদিন বাধা ছিল যে স্যাটারডে সন্ধ্যেবেলা যাবো, আবার সানডে ফেরত আসবো। কখনো কখনো সোমবারও ফেরত আসতাম, তো এরকমও হতো। তো কখনো কখনো গরমের ছুটিগুলো মামা বাড়িতে কাটতো, দুর্গাপুজোর ছুটিগুলো মামা বাড়িতে কাটতো, নাহলে আমার দাদুর ঘুম আসতো না। দুর্গাপুজোর সময় যদি পঞ্চমী পেরিয়ে যেত আর আমরা যদি না যেতাম, তাহলে আমার দাদু রেগে বোম হয়ে যেত, আর তারপরে কান্না শুরু। আমার দাদু আমাদের ভীষণ ভালোবাসতো, তো এই হচ্ছে ব্যাপার। আর বিশেষ করে আমি খুব কাছে ছিলাম দাদুর, আমার দাদু আমাকে ভীষণ ভালোবাসতো, সত্যি কথা বলতে। তো এই হচ্ছে ব্যাপার, বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি। তো ওই মামা বাড়ি যেতাম, সেই ওই হাফ কাপ চা, তো এটাই। আর মা বাড়িতে তো চা খুব একটা বেশি খেতাম না, সকালবেলা 6টায় টিউশন বেরোতাম, আসতাম হয়তো 8:30, 9:30, 10টা এরকম, এসেই রেডি হতাম স্কুলের জন্য। তারপরে বেরোতাম স্কুলে, আবার স্কুল থেকে এসে কোনো রকমে ভাতটা খেয়ে আবার টিউশন বেরিয়ে যেতাম, বাড়ি আসতাম 9টা, 9:30, 10টা এরকম টাইমে আসতাম। তো অত রাত্রি পর্যন্ত এসে তারপরে রাত্রির ভাতটাই খেতাম, আর খাওয়া হতো না সেরকমভাবে, টাইম হতো না, খাওয়ার টাইম হতো না। তারপর তো বাড়িতেই থাকতাম, টিউশন যাওয়া। তারপর আমার বড়ের সাথে যখন প্রেম করি, তখন ওই সন্ধ্যাবেলার টাইমটা ওই টিউশন পড়ানো থাকতো, সকালে ঘুম থেকে উঠি তখন আমার টিউশন পড়ানো থাকতো, সকালবেলা সবাই চলে আসতো পড়তে, সেই সময় পড়াতাম। সকালবেলায় 7টার সময় মনে আছে 7টা থেকে টিউশন ছিল, সব পড়তে আসতো পুচকেগুলো ক্লাস 4, 5 পর্যন্ত সব পড়াতাম। তো তখন পড়তে আসতো যখন, আর আমি ঘুমাতাম লেপের ভেতর থেকে, আর ঢাকা দিয়ে আমি বলতাম তোরা পড়, আমি পরে ধরছি পড়া, এরকম বলতাম। আর আমার বাবা বলতো হ্যাঁ তুই ঘুমো, আর ওরা পড়বে, তুই ঘুমোবি আর সকালবেলা ওদেরকে ডাকবি, আর তুই ঘুমিয়ে ঘুমিয়ে ওদেরকে পড়িয়ে দিবি, ওদের বাবা মারা পয়সা খরচা করে পড়ায় তোর ঘুমানোর জন্য। আর বাবা বলতো, তারপর উঠতাম, উঠে তারপর ওদের পড়াতাম, তারপরে বর ফোন করতো, বরের সাথে কথা বলতাম, সেই স্টেজটা একটা আলাদা ছিল। তারপরে বিকেলে একটা থাকতো পড়ানোর, বিকেলে বলতে দুপুরবেলা 1:30টার সময় 2টো বাচ্চা পড়তে আসতো। তো এইভাবে টিউশন করা এইসব নিয়ে টাইম কেটে যাচ্ছিলো। তারপর বিয়ে হয়ে গেল, তারপরে চাটা তো একদমই খেতাম না, বড় চা খেতাম না, দুজনের মধ্যে খাওয়া বন্ধই হয়ে গেছিলো। তারপরে টুকটাক বেরোলে ওই কফিটা খেতাম, বাড়িতে খুব একটা করতাম না, তখন দুধ আনতাম না। আমি আর বর ছিলাম, কী করতে নিয়ে আসবো, কী খাবে অত কিছু, অত বেশি রান্নার প্রতি ইন্টারেস্টও ছিল না তখন দুজনের মধ্যে, আর যেটুকুনি করা হতো করা হয়ে যেত। ছোট একটা ঘর ছিল, সিঙ্গেল রুম, তার মধ্যে ছিল একটা গদি আর একটা টিভির টেবিল, একটা টিভি, একটা হোম থিয়েটার, একটা পাখা। তারপর মেয়ে হলো, তারপর একটা ফ্রিজ, একটা ফিল্টারটা তার আগে জলের বোতল কিনে আনা হতো, তো মেয়ে হবার পরে ওই জলটাও আবার ফিল্টারে দিতাম আমি। তো তখন বিসলারি জল পাওয়া যেত, এখন কত দাম জানি না, তখন 60 টাকা করে দাম নিত মোট কথা একটা বোতল। তো এইসব হতো তখন। তারপর মেয়ে হওয়ার পর একটা ফ্রিজ হলো। হ্যাঁ, মেয়ে হওয়ার আগে আমি যখন পেটে, তখন একটা খাট কেনা হলো, সেই খাটটা তো এখন আমার বাদ হয়ে গেছে।
মানে সংসারে অনেক জিনিস গেছে, অনেক জিনিস এসেছে। সংসার জিনিসটা এমন, জীবনে অনেক কিছু চলে যায়, আবার অনেক কিছু আসে, এটাই হচ্ছে আমাদের জীবন। তো সেগুলি মেনে নিয়ে এগিয়ে চলা। আমার চোখ দেখতে পাচ্ছ ছলছল করছে জ্বরেতে, মানে আমার ভেতরে প্রচুর পরিমাণে জ্বর। তো চলো কফিটা বানিয়ে নিই, তারপরে কথা বলছি। এটাকে ঢাকা দিয়ে দিলাম, আর এখানে আমার কফি রেডি। তো এটাকে একটুখানি ঘাঁটতে হবে। এখন বাজে 10:30, আর আমি এদিকে বিছানা এই যে রেডি করে নিয়েছি। বিছানা 3 জনের রেডি, আর ভাতও বসিয়ে দিয়েছি। নিচে কিছু জামা কাপড় নামিয়েছি, এগুলো সব আলমারিতে ঢোকাবো। তো কিছু পাট করার আছে। তো চলো দেখি ভাতটা হয়ে গেল নাকি, কারণ অনেকক্ষণ ভাতটা চাপিয়েছি। ভাত এদিকে অলমোস্ট হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে দেবো।